আত্মহত্যা ফরজ হইতো তাহলে কবে মরে যেতাম। এত কষ্ট না দিয়ে আম করে মারিয়া ফেলাইতেন কোন সরকারের। সংসার আর চলতেছে না, চতুর্দিকে আটকে গেছি, বন্ধু বান্ধব যত মানুষ আছে সবার কাছ থেকে ধার করে নিছি টাকা। কিন্তু আমরা ড্রাইভারের অত্যন্ত ভদ্র দেখে আজও চুপ করে রয়েছি। সকালবেলা 8:30 বের হইলাম, বুঝছেন, 8:30 বের হয়েছি তেলের জন্য, সিরিয়ালে দাঁড়াইলাম, মিরপুর 11 থেকে শুরু করিয়া আগারগা পর্যন্ত আসলাম, 5-7টা ইয়েতে গেলাম, পাম্প সব বন্ধ। তারপরে গেলাম গাবতলি, তাও বন্ধ। তারপরে গেলাম কল্যাণপুর, তাও বন্ধ। তারপরে গেলাম সনি হলের পাশে একটা আছে ফিলিং স্টেশন, ওখানে ফুসলাম 9:15, ওখানে দাঁড়ায় থাকলাম, 12:20 তেল পাইলাম, তাও সিরিয়ালে বিশাল সিরিয়াল। কথাটা বুঝছেন যে এত কষ্ট না দিয়ে আম করে মারিয়া ফেলাইতেন কোন সরকারের। দরকার কি এত কষ্ট সহ্য করার মতো না। বাংলাদেশের যত ড্রাইভার আছে সব ভদ্র, কি জন্য এখনো পর্যন্ত কোনো আন্দোলনে যাচ্ছে না। সামান্য মানুষের কিছু কিছু করলে আন্দোলন শুরু করে দেয়, কিন্তু আমরা ড্রাইভারের অত্যন্ত ভদ্র দেখে আজও চুপ করে রয়েছি। 12 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায়ও একটা আন্দোলন করতেছি না, তারপরে সরকার আমাদের দিকে লক্ষ্য করতেছে না, তাহলে কি আমরা আন্দোলনে যাব? রাইড করে সংসার তো ভয়াবহ, এটার হিস্টোরি আরো বিস্তারিত। আমার ওয়াইফ, আমি 3-4 দিন যাবো তেলের সংকটের কারণে রাইডে নামতে পারতেছি না, ঠিক আছে। আজকে কই, যেহেতু সংসার আর চলতেছে না, চতুর্দিকে আটকে গেছি, বন্ধু বান্ধব যত মানুষ আছে সবার কাছ থেকে ধার করে নিছি টাকা, ঠিক আছে। এখন সবাই টাকা চাচ্ছে, পরে আজকে কই যাও, আজকে তেলের জন্য যাই, তাও 4 ঘন্টা সিরিয়ালে দাঁড়ালাম, এই কয় টাকার তেল পাইছি, দেখা যায় 1 দিন বা 2 দিনের পরে তেল শেষ হয়ে যাবে। তাহলে সংসারটা চলে কিভাবে ভাই? চতুর্দিকে বেরোলে টাকা খরচ, চাউল কিনা লাগে, মাছ কিনা লাগে, তেল কিনা লাগে, তা সব দিকে সংকট। এই সংকট উঠে মানে শুধরে ওঠানো সম্ভব না। কথাটা বুঝছেন? যদি মনে করেন ওই যে কয় না যে মানুষ এখন যে সিচুয়েশনে আমরা আছি, পুরুষরা বিশেষ করে সংসারের হাল ধরে রাখা লাগে, ঠিক আছে। যদি মরে যাওয়া আত্মহত্যা ফরজ হইতো তাহলে কবে মরে যেতাম। কথাটা বুঝছেন? ভয়াবহ দিন চলতেছে, ভয়াবহ সংকট। এটা পজিটিভ, ঠিক আছে, সরকার যেটা করছে এটা, কিন্তু আপনার যে তেলের সংকট, এটা যদি সরকার বলতেছে যে তেলের কোনো সংকট নাই, যদি পজিটিভ ধরে নিলাম যে সরকার বলতেছে তেলের সংকট নাই, কিন্তু ডিপুওয়ালারা যে পরিমাণ তারা তেল আটকায় রাখছে, মূলত সমস্যা হলো ডিপু পাম্পে তেল দিচ্ছে না। দেখা যায় একটা তেলের গাড়ি যতটুকু তেল লাগবে তার অর্ধেক দিচ্ছে, তারা সংকট পড়াচ্ছে। সরকার যেহেতু বলতেছে তেলের সংকট নাই, তাহলে ডিপু পড়াচ্ছে, ডিপু বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশন নিলে তারপর এটা সমাধান আসতে পারে, এছাড়া কোনো গতি নেই।